কাঁচা আমের ঝুরি আচার এভাবে তৈরি করে বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারো ফ্রিজে। আমি এখানে প্রায় 1.5 কেজির মতন কাঁচা আম নিয়েছি। এগুলোকে ধুয়ে এবার একটা গ্রেটারের সাহায্যে কেটে নিব। গ্রেটারের যেই পাশটা মোটা আমি ওই পাশ দিয়ে আমগুলোকে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ, এভাবে করে সবগুলো আম কেটে নিব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ। তোমরা চাইলে চিনির পরিমাণটা কমিয়েও নিতে পারো, যেহেতু আমি এটা মিষ্টি তৈরি করব তাই চিনির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। এরপরে চাইলে তোমরা হলুদও দিতে পারো, আমি হলুদটা পরে দিব। এগুলোকে ভালো করে মাখিয়ে 10 মিনিট রেস্টে রাখবো। 10 মিনিট রেস্টে রাখলে এর মধ্যে থেকে অনেকটা পানি বেরিয়ে আসবে। এরপর আমি দিয়ে দেব একটা প্যানের মধ্যে 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ মেথি, 1 চামচ কালো জিরা, 5 ফোড়ন আর দিয়ে দেবো 4-5টা শুকনো মরিচ। এবার এগুলোকে অল্প আছে টেলে নিব। এরপরে আমি এগুলোকে গুঁড়ো করে নিব। আমি একটা জারে 2 টেবিল চামচ সরিষা নিয়ে নিয়েছি, সাদা সরিষা, 1 টেবিল চামচ কালো সরিষা নিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কি পরিমাণে পানি বের হয়েছে। এবার এই পানিগুলোকে ভালো করে চিপে নিব, যাতে একেবারে শুকিয়ে আসে, এভাবে নিতে হবে। সবগুলোকে আমি ভালো করে চিপে নিব। দেখতেই পাচ্ছ। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ শুকনো মরিচ, 1/2 চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর দিয়ে দিব ভেজে রাখা সেই 5 ফোড়নের গুঁড়ো। আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতন 5 ফোড়নের গুঁড়ো দিয়েছি। এরপরে দিয়ে দেব ব্লেন্ডার করে রাখা সেই সরিষা। সবটুকু সরিষা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে চামচের সাহায্যে মেখে নিব। ভালো করে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব 5 টেবিল চামচের মতন সাদা সিরকা বা ভিনেগার। আমি এখানে সিরকাটা দিয়ে ভালো করে মেখে নিব। এরপর আমি একটা জারে কিছুটা সরিষার তেল নিয়ে জারটাকে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে নিব, যাতে করে আমটা নষ্ট না হয়। এরপর আমি একটা প্যানের মধ্যে তেল গরম করে কুমকুমা তেল আচারটার মধ্যে দিয়ে দিব। দেখতেই পাচ্ছ। এবার আমি এগুলোকে জারে নিয়ে নিব। এই আচারটা খেতে অসম্ভব রকমের মজার হয়।